নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিম আর পটল দিয়ে এমন একটা রেসিপি যেটা ভাত রুটি সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। একটু অন্যরকম রান্না। সবসময় তো ঢ্যাঁড়স কুমড়ো এগুলো নাও ভালো লাগতে পারে, তার থেকে একটু অন্যরকম কিছু রান্না করে খাওয়া যেতেই পারে। এর জন্য আমি এখানে 250 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে উপরের পাতলা খোসাটাকে ভালো করে ছুলে নিতে হবে। একইভাবে আমি সব কয়টা পটলের খোসাটা হালকা করে ছুলে নিয়ে 2 মাথা কেটে নিলাম। পটলের খোসাটা ছুলে নিয়ে আর একবার পটলগুলোকে ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। পটলগুলোকে ধুয়ে নিয়ে এবারে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। ভালো করে পটলগুলোকে কুড়ে নিতে হবে। ঠিক এইভাবে পটলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু মিহি করে কুড়িয়ে নিতে হবে, খুব মোটা করে কোড়ালে হবে না। একটু মিহি করে পটলগুলোকে কুড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পটলগুলো কত সুন্দর মিহি করে কুড়িয়ে নিয়েছি। এইভাবে আমি এখন বাকি পটলগুলোও কুড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু পটল নিয়েছি তাতে দুটো ডিমই যথেষ্ট, সেজন্য আমি 2খানা ডিম ব্যবহার করলাম। যদি পটলের পরিমাণটা বেশি হয় তাহলে ডিমের সংখ্যাটাও বাড়িয়ে দিতে হবে। এবার এই পটলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবার পটল আর ডিমটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখতে হবে যাতে এর মধ্যে একটুকু দানা ভাব না থাকে। দেখো বন্ধুরা, ঠিক এরকম থকথকে একটা ব্যাটার হবে। খুব বেশি পাতলা ব্যাটার হবে না, আবার খুব ঘন ব্যাটারও হবে না। ঠিক এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে রেস্টে রেখে একটা মশলা বেটে নিব। তাই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর কিছুটা রসুন। এরপর দিয়ে দিলাম 5-6টা কাঁচা পাকা লঙ্কা আর দিলাম 1 চামচ ধনে। এরপর দিয়ে দিলাম অল্প একটু আদা। এবার মশলাটাকে ভালো করে বেটে নেব। মশলা যত ভালো করে বাটা হবে তরকারির স্বাদও তত বেশি ভালো হবে। বন্ধুরা, আমি মশলাটা বাটতে থাকি আর তোমরা এই সময় কমেন্টে বলে যেও যে তোমরা কে কোথা থেকে এই রেসিপিটা দেখছো। দেখো বন্ধুরা, আমার মশলাটা কত সুন্দর বাটা হয়েছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আর তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এই কড়াইতে পটল আর ডিমের ব্যাটারটা দিয়ে দেব। এরপর ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিট ধিমি আঁচে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডিম আর পটলটার একটা সাইড কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ডিম পটলের অমলেটটা উল্টে দিয়ে উপরের পিঠটা নিচের দিকে করে এবার ঢেলে দিচ্ছি। এবার নিচের পিঠটাকেও একটু ভালো করে ভেজে নেব, তবে বেশি সময় লাগবে না। উপরের পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই মিনিট 2-1 রাখলে নিচের দিকটাও হয়ে যাবে। ডিম পটলের এই ধোকাটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে এটাকে পিস পিস করে কেটে নেব, তবে একটু ঠান্ডা করে নিয়ে তারপর কেটে নিচ্ছি। খুব গরম অবস্থায় কাটা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো, আমি এরকম চৌকো চৌকো করে সবগুলো কেটে নিলাম। দেখো কাটার পরে পিসগুলো কত সুন্দর হয়েছে। এবার কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরা। জিরা আর তেজপাতাটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, যাতে করে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না যায়। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে একটুকু জলীয় ভাব না থাকে। তো দেখো মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে, একটুকু জল জল ভাব নেই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি ডিম পটলের ধোকাটা। ডিম পটলের ধোকাটা দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব, তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। একদম আলতো হাতে নেড়ে নিয়ে দিয়ে দিলাম উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডিম পটলের ধোকাটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিলে এর স্বাদ আর গন্ধ কিন্তু খুব ভালো হবে। গরম মশলা দেওয়ার পরে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ধোকাটা ভেঙে যেতে পারে। রান্নাটা
বানানোটা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথেই খুব ভালো লাগবে। তোমরা চাইলে আমার মতন এইভাবে বানিয়ে দেখতে পারো। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।